আমার এই ভিডিওটার ভেতরে আছে কি, মানুষ কি দেখতে চাচ্ছে সেই জিনিসটা আমি দিতে পারছি কিনা, মানুষের এটা কেন ভালো লাগবে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি রয়েছি নেমান আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের শট আমরা কিভাবে কালেক্ট করতে পারি। আমাদের কাছে ক্যামেরা রয়েছে, আমাদের কাছে মোবাইল ফোন রয়েছে, ড্রোন রয়েছে, কিন্তু আমরা জানি না শটগুলো কিভাবে নিতে হবে, শটগুলোর ভেতরে কিভাবে নান্দনিকতা আনতে হবে, কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। তো এইগুলো না জানার কারণে আমাদের অনেক ভালো ভালো প্রোডাকশন কাজে লাগছে না এবং অনেক পরিশ্রম আমাদের বৃথায় যাচ্ছে শুধুমাত্র এই কাজগুলোর জন্য। তো চলুন আমরা দেখার এবং বোঝার চেষ্টা করি কিভাবে কাজ করলে আমাদের ভিডিওগুলো আরও অনেক বেশি নান্দনিক হবে, অনেক বেশি সিনেম্যাটিক হবে এবং মানুষের দেখতে ভালো লাগবে। তো আজকে আমরা যে জায়গাতে ড্রোন উড়িয়ে ভিডিওগুলো করেছি সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা ময়মনসিংহে অবস্থিত। তো যে শটটা দেখতে পাচ্ছি এটা একটা নদীর পাড়ে নৌকোগুলো বসে আছে। তো এটা অ্যারেঞ্জমেন্ট করা না, ওটা প্রাকৃতিকভাবেই ওই রকম, মানে ওখানেই মানুষগুলো ওভাবে বসে থাকে এবং ওখান থেকে মানুষ এপার ওপার যায়। সো আমরা চেষ্টা করেছি ওই জায়গাটাকে, ওই ন্যাচারাল ব্যাপারটাকে ফুটিয়ে তোলা। তো আমরা জাস্ট ড্রোনটাকে এমনভাবে নিয়েছি যাতে নৌকোগুলো ওখানেই থাকে এবং ড্রোনটা নৌকাগুলোর উপর থেকে চলে যায়। তো দেখুন এটার ভেতরে একটা নান্দনিকতা তৈরি হয়েছে শুধুমাত্র একটা মোশনের জন্য। কিন্তু ভিডিওটা যদি স্ট্যাটিক হইতো, মানে ভিডিওটা যদি মুভ না করতো, ক্যামেরা যদি মুভ না করতো, ড্রোন যদি মুভ না করতো, তাহলে এই মজা হইতো না, এই রকম ভালো লাগতো না। এইটা কিন্তু ওই আগের শটটার একটা লং শট বা আরও একটা বড় শট, আরও বেশি জায়গা নিয়ে ওয়াইডভাবে নেওয়া হয়েছে। কিন্তু এটার ভেতরে একটা কম্পোজিশনের ব্যাপার আছে। আপনি খেয়াল করবেন ফ্রেমটাকে আমরা আড়াআড়িভাবে ভাগ করেছি এবং তার উপরে হালকা একটু মোশন দিয়েছি। সাধারণত আমরা যে ধরনের কম্পোজিশনগুলো দেখি সেগুলো ব্রেক মাঝে মাঝে করতে হয়, তখন নান্দনিকতা বেরিয়ে আসে এবং সেই নান্দনিকতার সাথেই ডিফারেন্ট একটা লুক আসে ভিডিওতে। দর্শকদের পছন্দ হয়, দর্শক বলে যে হ্যাঁ শটটা ভালো, যে তৈরি করেছেন তিনিই ভালো, বুদ্ধিমান মানুষ। সো আমরা মাঝে মধ্যে কম্পোজিশনের কিছু রুলস ব্রেক করব, সেটাও রুলসের ভেতরে ফেলি। তো সেটারই একটা বড় এক্সাম্পল আমার এই শটটা। এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। আপনার ড্রোন যদি থেকে থাকে ডিজিআই ড্রোন, তো সেটার ভেতরে ডিফল্ট কিছু মোশন দেয়া থাকে। একটা হচ্ছে রোটেট। তো ওই রোটেট অপশনটা আমি এই নৌকার উপরে নৌকাটাকে সিলেক্ট করে দিয়েছিলাম এবং নৌকাটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য ড্রোনটা একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট এরিয়া নৌকাটাকে মাঝখানে রেখে ঘুরে আসে। কিন্তু দেখুন আপনার এই শটটার ভেতরে অনেক ইন্টারেস্টিং লুক চলে আসছে। যদি নৌকার ঠিক উপরে থাকতেন এক ধরনের সৌন্দর্য পেতেন, কিন্তু এই রকম সৌন্দর্য আপনি পেতেন না। তো মাঝে মধ্যে এই জাতীয় ডিফল্ট সেটিংসের কিছু কাজ আমরা করতে পারি, তাতে আমাদের নান্দনিকতা কিছুটা বাড়বে এবং একটা ভিন্ন লুক আপনার ভিডিওর ভেতরে চলে আসবে টোটাল শটগুলোর সাথে, যখন কিছু কিছু কাজ আপনি ডিফল্ট থেকে নেবেন। এই শটটা আপনারা খেয়াল করবেন, আমরা একটা ব্লাইন্ড ফ্রেম, প্রথমে ছিল একটা ব্লাইন্ড ফ্রেম, মানে নদীর পানিগুলো। ব্লাইন্ড ফ্রেম এই কারণে বলছি কারণ ওখানে পানি ছাড়া আর কিছুই নেই। তো ওখান থেকে আমি আস্তে করে ড্রোনটা প্যাক করি এবং নৌকোগুলো আমার ফ্রেমের ভেতরে ঢোকে। তো এই রকম খেলাও খুব জরুরি, মানে আপনি একটা ফ্রেম দেখাবেন, পুরো ব্ল্যাক হইতে পারে, পুরো হোয়াইট হইতে পারে, নির্দিষ্ট একটা টেক্সচার হইতে পারে, বা এরকম নদীর পানি হইতে পারে, যেখান থেকে আপনি যখন আপনার ড্রোনটা সরিয়ে নিয়ে আসবেন তখন মূল সাবজেক্টটা বেরিয়ে আসবে। এইটার ভেতরে একটা ডাইনামিক ব্যাপার থাকে, এটার ভেতরে একটা উৎসাহ তৈরি হয়, দর্শকদের দেখার ইচ্ছা করে যে কি এই শটটার পরে কি আসতে পারে। তো এই জাতীয় কিছু জিনিস এক্সপেরিমেন্ট আপনারা করবেন, সব ক্ষেত্রে হবে বিষয়টা তা না, কিন্তু চেষ্টা করলে কিছু না কিছু হবে, বিষয়টা সেইটা। সার্কেল শট, এটাও ড্রোনের ভেতরে ডিফল্ট একটা সেটিংস থাকে, সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি নির্দিষ্ট যে সাবজেক্টটাকে আপনি দেখিয়ে দেবেন, ড্রোন ঠিক সেইটার সাথেই একটা ঘূর্ণি দিবে, একটা চক্কর দেবে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে। তো সেই চক্করটা দেওয়ার পর আপনি একটা কংক্রিট শট পাবেন এবং সেটা একেবারে নিখুঁত। ওটা হাত দিয়ে করা সম্ভব, মানে ডিফল্ট সেটিংসে না যেয়েও করা সম্ভব, কিন্তু ওটা অত বেশি
পারদর্শী হওয়াটা আসলে কঠিন কাজ এবং ততখানি ড্রোন আমাদের আসলে ব্যবহার করা কঠিন, যার কারণে আপনারা এই জাতীয় কিছু শট যেগুলো ডিফল্টে রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা চেঞ্জ হবে। তো বলে রাখা ভালো যে এই যে শটটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে অবস্থিত, সেখানে। তো আপনারা যখনই ভিডিও তৈরি করবেন, আপনারা যখন ভিডিও মেক করবেন, তখন সবার আগে ভাববেন যে আমার এই ভিডিওটার ভেতরে আছে কি, মানুষ কি দেখতে চাচ্ছে সেই জিনিসটা আমি দিতে পারছি কি না, মানুষের এটা কেন ভালো লাগবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার কাছে থাকে, তখন আপনার ভিডিওগুলো ডেফিনেটলি মানুষ দেখবে, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ঠিক বানাচ্ছেন নাকি ভুল বানাচ্ছেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো আপনি কেন করবেন, এটাও আপনাকে ভাবতে হবে। আপনি মানুষকে দেখানোর জন্য করছেন, আর মানুষ কেন দেখবে সেই প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন নিয়ে আপনি যখন শুটিং স্পটে যাবেন, তখন দেখবেন আপনার মাথায় অনেক আইডিয়া আসবে। আমরা অনেক সময় টাস করে চলে যাই যে আমরা ভিডিও করতেছি, করে নিয়ে যাচ্ছি, একটা ব্লগ বানাবো, এটা সম্পর্কে অনেক কিছু জানাবো, এইটা করবো সেটা করবো। নো, এটা আসলে কোনো রোয়ে না। আপনাকে শুরুতে ভাবতে হবে আপনি ভিডিও কেন বানাবেন এবং কার জন্য বানাবেন। এইটা ভেবে আপনি যখন শুটিংয়ে যাবেন, তখনই আপনার কাছে জিনিসটা ভিন্ন রূপে তৈরি হবে এবং আপনি অনেক সমস্যার সমাধান শুটিংয়ের সময় করতে পারবেন। আপনার অনেক শর্টের চাহিদা তৈরি হবে। আপনার যত বেশি শর্টের চাহিদা তৈরি হবে, আপনার শর্ট তত বেশি ভালো হবে। এবং একটা কথা বলে রাখা ভালো, আমার এই ক্লিক অ্যান্ড থেকে আপনারা যত শর্টস দেখেন, মানে যত ভিডিও দেখেন বা যা কিছুই দেখেন, এই প্রতিটা জিনিস আমি নিজে হাতে করে তারপর আপনাদের কাছে তুলে ধরি। কখনোই কোনো কিছু ধার এনে আপনাদের আমি দেখাই না। এই জন্য আমি আপনাদের কাছে আশা করতেই পারি আপনারা যে কাজটা করবেন সেটাও নিজের হাতে করবেন, 100% বুঝে করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য clickandtech.com এর সাথে। আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের ওই কমেন্টের জন্যই আমাদের এত পরিশ্রম করা। আমাদের এই ক্লিক অ্যান্ড টেক থেকে এর থেকে বেশি আর কোনো বেনিফিট নাই। ধন্যবাদ।